জয় মা বাংলা, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে। আজ আবার আলোচনা করব, শনিদেব বক্রী হচ্ছেন 13ই জুলাই এবং 138 দিন বক্রী থাকবেন। এই বক্রী অবস্থায় শনিদেব কেমন প্রভাব দেবেন কর্কট রাশির জাতক বা জাতিকাদের উপর সেই নিয়ে। বক্রী মানে হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করেন প্রত্যেকটি গ্রহ, আমরা জানি একটি নির্দিষ্ট গতিতে, এবং যখন কারো কারো এই গতি কমে যায়, স্লো হয়ে যায়, ধীর হয়ে যায়, তখন মনে হয় যে সে যেন পেছনের দিকে একটু পিছিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এরকম কিছু হয় না, তার গতিটা স্লো হয়ে যায় এবং একেই বলে বক্রী। মনে হয় যেন যে রাশিতে শনিদেব এখন বর্তমানে অবস্থান করছেন তার থেকে এক ঘর যেন একটা রাশি পিছিয়ে যাচ্ছে। তো এই অবস্থাকে বক্রী অবস্থা বলে এবং শনিদেব এই বক্রী অবস্থায় 138 দিন থাকবে এবং আপনাদের 9 নম্বর ভাগ্যস্থানে রয়েছেন মীন রাশিতে, এবং এক ঘর আগে অর্থাৎ 8 নম্বর কুম্ভ রাশির প্রভাবও কিন্তু তিনি দেবেন। তো শনিদেব 9 নম্বর হাউসে রয়েছে, অর্থাৎ ভাগ্যস্থানে শনিদেব যে স্থানে থাকেন সেই স্থানে কিন্তু ক্ষমতা বাড়ান এবং বক্রী অবস্থাতেও কিন্তু প্রত্যেকটা গ্রহ বলবান হয়ে যান। তো 9 নম্বরে উনি অবশ্যই ভালো ফল দেবেন এবং তার যে আগের ঘর 8 নম্বরে, এই 8 নম্বরেও কিন্তু উনি ভালো ফল দেবেন। কিন্তু শনিদেব যে ঘরে দৃষ্টি দেন সেই দৃষ্টিতে খারাপ কিছু নয়, তিনি ন্যায়ের দেবতা, কর্মের দেবতা, ন্যায় করবেন। অর্থাৎ সেই ঘর রিলেটেড যে কোনো জিনিস রয়েছে বা যে সমস্ত সেই ঘর রিলেটেড কার্যকারিতা রয়েছে তার উপর আপনাদের কিন্তু কাজ করতে হবে, বা সেগুলোতে যদি কোনো খামতি থাকে, সেগুলোতে যদি কোনো খারাপ অভ্যেস থাকে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। তো প্রথমে শনিদেব 9 নম্বরে রয়েছেন, অর্থাৎ ভাগ্যস্থানে আপনাদের কিন্তু আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চিন্তন চেতনা এগুলো কিন্তু বৃদ্ধি করাবে এবং পুজো পাঠ এসবে কিন্তু আপনাদের মনোনিবেশ হবে। এই সময় কিন্তু এগুলোর একটু ঝোঁক বাড়বে এবং আপনাদের যারা গুরুস্থানীয় রয়েছে, পিতৃস্থানীয় রয়েছে, পিতার মতন অথবা পিতা, তাদের সঙ্গে সম্পর্ক আপনাদের উন্নত হবে এবং আপনাদের কিন্তু দূরস্থান যাত্রা বা শহরের বাইরে, রাজ্যের বাইরে কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু হবে। দূরস্থান বা বিদেশে যাওয়ার সম্ভাবনা কিন্তু হবে। তবে শালক যারা রয়েছেন আপনাদের, যারা আপনাদের জামাইবাবু এরকম সম্পর্কে রয়েছেন, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তাদের দ্বারা কিছু আপনারা হেল্প কিন্তু এই সময়ের মধ্যে পেতে পারেন এবং শনিদেব 8 নম্বরেও কিন্তু প্রভাব দেবে। অষ্টম হাউস অর্থাৎ শনিদেবের নিজের হাউস, এবং অষ্টম হাউসে শনিদেব যে কোনো হাউসেরই খারাপ প্রভাব দেন না। শনিদেব যারই অষ্টম হাউসে থাকেন, অষ্টমে শনি কিন্তু ভালো বলেই বিবেচনা করা হয় এবং এই ক্ষেত্রে শনিদেব অষ্টম হাউস মানে নিজের হাউসে রয়েছেন। তাই অষ্টম হাউসের প্রভাব হিসাবে বলবো অর্থপ্রাপ্তি, হঠাৎ করে ধনপ্রাপ্তি এই সময় চলাকালীন হতে পারে। এবং একটা বিষয় কি, শনিদেব নিজের ঘরে নিজে প্রভাব দেবেন, নিজের ঘর কখনো খারাপ করবেন না। এখানে একটা বিষয় উল্লেখ করব যে আপনাদের কিন্তু পৈতৃক সম্পত্তি রিলেটেড কিছু অর্থ আপনাদের প্রাপ্তি হতে পারে, বা পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো কাজ আটকে রয়েছে সেগুলো কিন্তু সম্পন্ন হতে পারে এই সময় চলাকালীন। এবং এই অষ্টম হাউস শনিদেবের ঘর হলেও এখানে কিন্তু রাহু রয়েছে এবং রাহুর ওপর আবার দেবগুরু বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে। এখানে অন্য কোনো গ্রহ নিয়ে আলোচনা না করলেও দেবগুরু বৃহস্পতিকে নিয়ে কয়েকটা কথা বলবো, কারণ হচ্ছে শনিদেব যে ঘরগুলিতে দৃষ্টি দেবেন তার মধ্যে দুটি ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অনিতে রয়েছে। তো সুতরাং এখানে দেবগুরু বৃহস্পতির কথা আলোচনা করব সেই জন্য। তো যাই হোক, অষ্টম হাউসে হঠাৎ চোট আঘাতও বলে, হঠাৎ চোট আঘাত, হসপিটালাইজেশন, কারণ রাহু অষ্টমে থেকে আবার 12 নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে এবং রাহু যে 8 আর 12 কানেকশন করছে, তাতে হঠাৎ চোট আঘাত লাগা, ট্রাভেলিং সাবধানে করতে হবে, হসপিটালাইজেশন হওয়া, কিছু অপারেশন টাইপের হওয়া, এগুলো কিন্তু ইঙ্গিত করে। কিন্তু এইখানে যেহেতু শনিদেব নিজের প্রভাব দেবেন, সুতরাং তার সঙ্গে বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি রয়েছে। তো এটা জোরের সঙ্গে বলা যেতে পারে যে কোনো বড় রকম চোট আঘাত বা অ্যাক্সিডেন্ট, হসপিটালাইজেশন দীর্ঘ সময়, এগুলো কিন্তু একেবারেই এই সময়ে হবে না, একেবারেই হবে না। ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে এবং ট্রাভেলিং বা গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, ট্রাভেলিং সাবধানে করবেন, এই বিষয়টি খেয়াল রাখবেন। তাই কোনো বড় রকম সমস্যা এখানে কিন্তু অষ্টম হাউসে হবার কথা না। তবে হ্যাঁ, হঠাৎ ধনপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি এগুলো হলেও রাহু রয়েছে, একটু হঠকারী সিদ্ধান্ত নেওয়া, ধৈর্য কম করা, এগুলো কিন্তু হতে পারে। তাই হঠকারী সিদ্ধান্ত নেবেন না। যারা শেয়ার মার্কেটে বা লটারির টিকিটে ইনভেস্ট করেন তারা কিন্তু বুঝে শুনে ইনভেস্ট করবেন। তবে চোট আঘাত হোক বা অ্যাক্সিডেন্ট হোক, সেগুলি কিন্তু আপনাদের যাদের ব্যক্তিগত লগ্ন কুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি, রাহু, শনি এই রিলেটেড
গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ, দশা অন্তর্দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে বৈষম্য হতে পারে। বাকি সকলদের জন্য আবারও বলবো যে বড় কোনো বিপর্যয় হবে না, ছোটোখাটো চোটাঘাত লাগতে পারে, তাই ট্রাভেলিং সাবধানে করবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন। শনিদেবের এবার দৃষ্টির প্রসঙ্গে বলবো। প্রথম যে দৃষ্টি শনিদেব দিচ্ছেন আপনাদের 12 নম্বর হাউসে, তবে 12 নম্বর হাউসে কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজে বসে রয়েছেন, এবং যার ফলে বলবো যে আপনাদের একটু খরচ বৃদ্ধি হতে পারে। চেষ্টা করলে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি একটি সাত্ত্বিক প্ল্যানেট এবং তিনি বসে রয়েছেন, খরচ বৃদ্ধি হতে পারে। ভুলভাল সিদ্ধান্ত নিলে, হঠকারী সিদ্ধান্ত নিলে, ধৈর্য বা অর্থাৎ অধৈর্য হলে, এরকম কোনো সিদ্ধান্ত নিলে অধৈর্য হয়ে, তাহলে কিন্তু ছোটোখাটো লস হতে পারে, খরচ বৃদ্ধি হতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো, সকলের জন্য না, যে যাত্রায়, যে কোনো যাত্রায় একটু বাধা হতে পারে। যাত্রা সাকসেসফুল হবে কিন্তু একটু আধটু বাধা হতে পারে আপনাদের। এবং কাকা কাকিমা যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক মিশ্র থাকবে, মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে, এবং আপনাদের কিন্তু চোখ রিলেটেড কোনো সমস্যা হতে পারে, চোখে কোনো সমস্যা হতে পারে। এরপরে শনিদেব দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে আপনাদের 3 নম্বর হাউসে, এটি বুধের হাউস। পরাক্রম, সাহস, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু কম হতে পারে। আপনাদের আত্মবিশ্বাস একটু কখনো কখনো কম হতে পারে, স্ট্রেস বাড়বে, একটু চিন্তা বাড়তে পারে। তবে ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে, কারণ ভাগ্য স্থানে শনি রয়েছেন, তার সঙ্গে কিন্তু রিলেটেড হচ্ছে এই 3 নম্বর হাউস। তো সুতরাং ভাগ্য কিন্তু আপনাদের সাথ দেবে। আপনারা পরিশ্রম প্রয়াস করুন। শনিদেব ন্যায় দেবতা, কর্মের দেবতা। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মিশ্র থাকবে, কখনো কখনো কিন্তু মনোমালিন্য হতে পারে। গুপ্ত শত্রু যারা রয়েছে, প্রতিযোগী রয়েছে, তারা কিন্তু একটু আধটু মাথা চালাইতে পারে। তবে ওই যে বললাম, পরিশ্রম প্রয়াস করলে ভাগ্য স্থান থেকে শনিদেব দৃষ্টি দিচ্ছেন, তো সুতরাং ভাগ্য আপনাদের সাথ দেবে, অর্থাৎ কাজ আপনাদের বিগড়াবে না, মোটামুটি কাজ আপনাদের উদ্ধার হয়ে যাবে। এবং গলা, কাঁধ, কান এই রিলেটেড কিছু সমস্যা মাঝে মাঝে ভোগাতে পারে। গলা রিলেটেড, কাঁধ, কান এই রিলেটেড কিছু সমস্যা মাঝে মাঝে টুকটাক সমস্যা করতে পারে। এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি, 3 নম্বর দৃষ্টি, সর্বশেষ দৃষ্টি যেটা, সেটা হচ্ছে 6 নম্বর হাউসে আপনাদের। এটা দেবগুরু বৃহস্পতির হাউস। এই ক্ষেত্রে বলবো 6 নম্বর হাউস মানে কিন্তু রোগ, ঋণ, শত্রু, সাথে ঝগড়া বিবাদ, কোর্ট কেস। তবে এই ক্ষেত্রে কিন্তু ফলটা অন্যরকম হবে, কারণ শনিদেবের এই দৃষ্টির ফলে গুপ্ত শত্রু, প্রতিযোগীরা মাথা চালা দিতে পারে। আপনারা রোগ, ঋণ, শত্রু অর্থাৎ রোগ ও শারীরিক সমস্যা টুকটাক মাথা চালা দিতে পারে, এবং আপনাদের কিন্তু ঋণ হতে পারে। তবে এখানে কিন্তু এটা দেবগুরু বৃহস্পতির হাউস। দেবগুরু বৃহস্পতি নিজের হাউস খারাপ করবেন না, নিজের হাউসে নিজে দৃষ্টি দিচ্ছেন, তার দৃষ্টিতে রয়েছে অমৃত। তো সুতরাং কীরকম হবে, এর প্রভাব কিন্তু আপনাদের গভীরভাবে পড়বেই না। অর্থাৎ আপনাদের লোন হতে পারে, আপনাদের ঋণ নেওয়া হতে পারে কারোর থেকে, এবং আপনাদের শত্রু বা প্রতিযোগী যারা রয়েছেন, আপনারা যারা পরিশ্রম করছেন, প্রয়াস করছেন, তারা কিন্তু অবশ্যই এই রোগ, ঋণ, শত্রুতে বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হবেন না, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ। এবং আপনাদের লোন হতে পারে, কোর্ট কেস বা যারা আইনি জটিলতায় রয়েছেন তাদের সেই কাজ কিন্তু এগোতে পারে, কখনো কখনো একটু আধটু বাধা হতে পারে, তবে কাজ এগোবে। কখনো কারোর সঙ্গে ঝগড়া বিবাদ হলেও তার মধ্যে একটা কিন্তু লিমিটেশন থাকবে, এবং সেটা কিন্তু বেশি দূর গড়াবে না, বা সেটা সহজেই মিটে যাবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। তো সুতরাং কাজের জায়গায় কাজের সঙ্গে কাজ রাখুন, অন্য বিষয়ে বেশি মাথা ঘামাবেন না, এবং মুখের বাণীর ওপর একটু ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। এই সময় অধৈর্য হয়ে, হঠকারী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, এগুলো মেনে চলুন, পরিশ্রম প্রয়াস করুন। মিশ্র ফলাফল থাকলেও 60% বলা যেতে পারে মোটামুটি ভালো থাকবে। দেখুন, যাদের ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীতে, আবারও বলছি, শনিদেব, বৃহস্পতি এইসব গ্রহ রিলেটেড স্থিতি খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। মাসি, মামি যারা রয়েছেন তাদের সঙ্গে, অর্থাৎ মায়ের পরিবারে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। এবং চোট আঘাত ছোটোখাটো লাগলেও, ডান পায়ে কোনো সমস্যা বা ছোটোখাটো কোনো চোট আঘাত লাগতে পারে, পেটজনিত, যেগুলো বৃহস্পতি 12 নম্বর রয়েছে, বদ হজম, পেটের নাড়িজনিত কোনো সমস্যা বা হরমোনাল কোনো সমস্যা, ওজন বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু থাকতে পারে এই সময়। প্রতিকার নিয়ে বলবো, কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, আপনাদের এটা একটি জলজ রাশি, এবং আপনাদের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। তো সুতরাং আপনারা প্রত্যহ যদি ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এবং যারা কোনো গুরু দীক্ষিত, তারা কিন্তু ইষ্টের আরাধনা করুন। প্রত্যেক মঙ্গলবার, যদি নাও পারেন তাহলে মাসে অন্তত একটি মঙ্গলবার বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন। পারলে বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।